এভাবেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব বর্ষবরণ যা শুরু হয় কলকাতার পার্ক সার্কাসের এই লাইব্রেরি থেকে আর শেষ হয় গিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ উপদূতাবাস প্রাঙ্গণে। এর আগে স্থানীয় সময় বিকেল 4:15টায় মঙ্গল শোভাযাত্রায় পা মেলাতে একে একে কলকাতার পার্ক সার্কাসের 7 রাস্তার মোড়ে অবস্থিত বাংলাদেশ লাইব্রেরি ভবনের সামনে সমবেত হতে শুরু করেন বাংলাদেশি ও ভারতীয়রা। সেখানেই উপ হাই কমিশনের কর্মকর্তারা কাঁধে তুলে নেন ঢাক। ঢাকের ওপর কাঠি দিয়ে বাঙালির চিরাচরিত ঢাকের শব্দে চারিদিকে জাগরণ তোলেন। এই মঙ্গল শোভাযাত্রা এখন বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। ইউনেস্কো যেহেতু এটাকে এখন বিশ্ব স্বীকৃতি দিয়েছে, এটা প্রত্যেক বাঙালির জন্য খুবই গর্বের একটি বিষয়। বাংলার ঢাক, বাংলার ঢোল, তো ঢোলটা আমাদের বৈশাখের সাথে যায়, তো ঢোল দেখলে নিজেকে বাজাতে ইচ্ছা করে, সেটারই একটা অংশ। এরপর মঙ্গল শোভাযাত্রা এগিয়ে চলে বেগবাগানের বাংলাদেশ উপ হাই কমিশনের অফিসের দিকে। 4:45টার মধ্যে সেখানে শোভাযাত্রার সমাপ্তি হয় বৈশাখী মেলার মধ্য দিয়ে। হাওয়াই মিঠাই, নাগরদোলা এবং গালে কপালে হাতে নববর্ষের শুভেচ্ছার ট্যাটু আঁকেন স্থানীয়রা সহ কলকাতায় পড়তে আসা বিদেশিরাও। আর শিশুরা নাগরদোলায় চড়ে খুশি। খুব আনন্দ পেয়েছি, প্রতি বছরই আসি আমরা, প্রতি বছরই খুব আনন্দ হয়। আজকে বিদেশের মাটিতে আমরা সকলকে নিয়ে আমাদের এই ঐতিহ্যের উৎসব পালন করতেছি, এতে আমরা গর্বিত। পুরনোকে পেছনে ফেলে নতুন বছরে বিশ্বে বাঙালি মাথা তুলে দাঁড়াক, এই প্রত্যাশা সকলের। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।